তুমি আমার কাছে আসছো কেন? তুমি তো ছোটবেলার হাতের কাছে যাও। আমার দুই ছেলের কাছে জমি জমার মূল্য অনেক বেশি, মায়ের পেটের ক্ষুধার মূল্য নাই। এই যে তুমি আম্মার অস্বীকার কইরা ঘর থেকে বাইর করে দিলা, এটা কি ঠিক হইলো? আমার নামে একলা কিছু লিখা দিব না, তারে বাড়িতে রেখা কি করবো, পূজা করবো? আম্মা করে ঠকায় নাই। আম্মা সারা জীবন আমাকে দুই ভাই রাখলে রাখতে চাইছে। আম্মা সেই ছোটবেলায় আমাকে দুই ভাইয়ের নামে যত সয় সম্পত্তি আছে দুই ভাগে ভাগ করে দিছে। বাজার মাছের মাথা দিছো, আবার দেশি মুরগি দিছো, এত খাওন কি আমি খাইতে পারি? আব্বা যে তোমার নামে সয় সম্পত্তি লিখে দিয়ে গেছে, সেটা তুমি আমার নামে কবে লিখে দিবে? তোমার নামে একলা লিখে দিব, তোমার আরেকটা ভাই রাহাত আছে না? মাছ মাংস দিয়া দিয়া আপনারে ভাত খাওয়াইতাছি, যার মন খাইতাছেন তার তো একটু গুণ গাইতে হইব। হ্যাঁ, খালি ছোট পোলা করে লইব। আমি যে বইরে যাইতাছি সেদিকে খেলা রে। এই এত জমি দিয়ে কি করবি রে? বইরা গেলে তো 3.5 হাত জমি ছাড়া আর কিছুই থাকবো না। তখন তখন এত জমি জমা দিয়ে কি করবি? এত জ্ঞান দিতেছো কেন মা? এত জ্ঞান দেওয়ার কিছু নাই তো, তুমি নিজেই তো অঙ্গ জমি আটকে রাখছো, দিয়ে দাও অঙ্গ জমি। ওই জমি তোমার আব্বাই আমার কাছে আমানত রেখে গেছে, ওইগুলি দিলে তোমরা বেচ্চা খাইবা। আমরা আম্মার যতটা অসুস্থ ভাবতেছি, আম্মা আসলে ততটা অসুস্থ না। কি তুমি আম্মা অসুস্থ না মানে? জি, আম্মা অসুস্থতার ভান করে আমাকে ভূগোল বুঝাইতেছে, বুঝছো? এই যে সে অসুস্থতার ভান কইরা আমাকে সবার সেবা যত্ন নিতেছে আর সময়টা নষ্ট করতেছে। আম্মা বালবালের মতন আমি তোমার সুন্দর মতো কইতেছি, সবকিছু লিখা দাও, নাইলে কিন্তু নাইলে কিন্তু কি তার মানে তুমি তোমার বড় পোলার নামে সবকিছু লিখা দিবা? না, আমি কাউরে আলাদা করে কিছু লিখে দিই না। এখন যেমন তোরা দুইটা ভাই ভাগ করে খাইতেছস, আমি চাই এইভাবেই ভাগ করে খাবি।